সবই গজাননের ইচ্ছা, তার ইচ্ছাতেই পুজো, তার ইচ্ছাতেই সমস্ত কিছু। কার হাত থেকে যে গজানন পুজো নেবেন সেটা তিনি নিজেই ঠিক করে রেখেছেন। আর এইখানেই ঘটল বিপত্তি। গজাননের পুজো নেওয়ার ইচ্ছা থাকলে কি হবে, ইচ্ছে নেই ঠাম্মির। ঠাম্মি তার বড়নাথ বৌমাকে ঘর থেকে পরিত্যাগ করেছে, কিন্তু গজাননের যে ইচ্ছে তার হাত থেকেই ঠিকই পুজোটা নিয়ে নিল। জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা তার ফ্যাক্টরিতে যায় তার স্বামীকে সাহায্য করতে, এবং সেখানেই যেয়ে যাবার সময়ও মহা বিপদে পড়ে। তারপরে আবার একটি চরম বিপদে সে তার কাছে পৌঁছায়। অনেকবার বারণ করে ফের যে ইলেকট্রিকের লাইন তোমাকে ঠিক করতে হবে না, কারণ ওইটা কালকে মিস্ত্রি এসেই ঠিক করবে, সেখান থেকে অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু ফুদা কারো কথাই শোনে না, সে নিজেই তত্ত্বরিয়ে সিঁড়ি নিয়ে উপরে উঠে যায়। ফেজের সাথে কথা বলতে বলতেই ইলেকট্রিকের লাইনে হাত দেয় এবং তারগুলি ঠিকঠাক করতে থাকে। হঠাৎ করে যখনই তার একটি লাইনে হাত পড়ে যায় তখনই একটা ঝটকা খায় এবং ঝটকাতেই প্রায় পড়ে যাবার মতো উপক্রম থাকে। এইদিকে ফেজ আরও চেঁচামেচি করতে থাকে এবং তাকে সেখান থেকে নিয়ে আসে। হাতটা একটু পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। ফেজ কিছু না পেয়ে বলে, তুমি তাহলে এখন ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো, কারণ এই অবস্থায় ডাক্তার পাওয়াও সম্ভব নয় আর গরম দুধ পাওয়াও সম্ভব নয়। এই কাণ্ড কারখানা দেখে দুজনের কাকা, ভাই এবং ফুদার বন্ধু তিনজনেই খুব হাসাহাসি করতে থাকে। তারা এক মুহূর্ত কেউ কাউকে ছেড়ে থাকতেও পারে না, আবার কাছে থাকলেই ঝগড়া করে। ব্যাপারটা বেশ হাস্যকর এবং খুব ইন্টারেস্টিং, দেখে তাদের ভালো লাগে এবং তারা এই সব কিছুই এনজয় করতে থাকে। এইদিকে গণপতির যে পুজো হবে সেটা কী নিয়ে কী আইটেম হবে সেটা কেউ বুঝতে পারে না, শুধু ফুদার মতো কাজ করে যায়। সে যেরকম বলে যায় সেরকম এরা সবাই প্রস্তুত করতে থাকে। তবে একটা কথা সবাই জানে, এই বৌমা দায়িত্ব নিয়েছে মানে খুবই ভালোভাবে এবার নতুন পদ্ধতিতে পুজো হবে। এইদিকে বাড়িতে ফরিদা যখনই কোনো কথা বলতে যায় পুজো নিয়ে তখনই আচ্ছা করে ধলাই খায় সবারই কাছে। এইবার এসে পড়ে ঠাম্মির কাছে। ঠাম্মিকে বলে যে, ঠাম্মি আমি তো চেয়েছিলাম পুজো করতে। ঠাম্মি তাকে পরিষ্কার জানিয়ে যায় তাকে যে পুজোর দায়িত্ব দিয়ে ঠাম্মি কত বড় ভুল করেছে সেটা ঠাম্মি হাড়ে হাড়ে টের পেয়েছে। কারণ যে মেয়েকে সে পুজো থেকে বঞ্চিত করেছে আজকে গজানন তার হাতেই পুজো নিল, কারণ সে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজোটা করেছে। আর এই জন্যই ঠাম্মি সেটাতে খুব বড় অসম্মান হয়েছে এবং আঘাত পেয়েছে। ঠাম্মি তাকে পরিষ্কার জানিয়ে দেয় এরপর থেকে কোনো ব্যাপারে বাড়ির আর কোনো কথা যাবে না। ফরিদার হাসি হাসি মুখটা কেমন যেন চুন হয়ে আমসির মতো হয়ে যায়। এইদিকে ঠাম্মি তো অত কথা বলে দিয়ে সবার সামনে আচ্ছা করে অপমানটা করে বেরিয়ে যায়। এইদিকে তার বড় ছেলেকে বলে যে গাড়ি বের করতে বলো, আমি এখনই বেরোবো, ফ্যাক্টরিতে যাবো। বড় ছেলে বলে যে এত ঝড় বাদলে ঠাম্মি সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে কালকে গজাননের পুজো, আমার অনেক লোক নেমন্তন্নতে আসবে, সবাইকে বলা হয়ে গেছে। এখন যদি আমি না দায়িত্ব নিয়ে সামলাতে পারি তাহলে আমার মান সম্মান যাবে। এত ঝড় বাদলে বাড়ি পৌঁছাতে পারে না, তাদের অফিসেই থেকে যায়। সেখানে থেকেই চেয়ারে বসে বসে ঘুমিয়ে এমন স্বপ্ন দেখে তার মা তাকে টেনে টেনে তুলতে পারে না। এদিকে যখনই টেনে তুলে বলে, মা আমাকে কেন তুললে, আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছিলাম, ফাননবালা দেবী আমাকে বরণ করে ঘরে তুলছে, খুব সুখ্যাতি করছে আমার। এবার যখনই এইসব গল্প শুরু করে পিছন দিক থেকে ফাননবালা দেবী চলে আসে। ফিমন ভূত দেখার মতো চমকে ওঠে এবং তার সামনে বলে যে এখানে ফ্যাক্টরিতে পুজো হয়নি আর তুমি এখানে বসে বসে ঘুম দিচ্ছ। আর ফিমন তখন বলে, আমরা আর তো বাড়ি যেতে পারিনি এত ঝড় বাদলে, তাই আমরা রাত্রিরে এখানেই থেকে গেছি। যাই হোক, এইসব বলে এখানে ম্যানেজ করে দেখা যায়। আগামী পর্বে ফাননবালা দেবী দলবল নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছায় এবং দেখে সেখানে গজাননের খুব সুন্দর আয়োজন হয়েছে। কে আয়োজন করলো, এই আয়োজনের পিছনে কে আছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। এইদিকে ফিমনরাও এসে দেখে এত সুন্দর গণপতির আয়োজন হয়েছে, কে করলো, এর পিছনে কার হাত আছে, সেটা নিয়েই আগামী পর্বতে আমরা দেখতে পাবো। বন্ধুরা, তার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো।